যাবে। তাহলে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত ও তৃতীয় 10 দিন নাজাত। তো প্রিয় মোহতারাম হাজিরিন, দেখেন নাজাত কিভাবে হবে। দেখেন এই নাজাতের এক ব্যাখ্যার মধ্যে পান্দানামার মুসান্নেফ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাই পান্দানামার মধ্যে বলেন যে নাজাত অর্জন হবে 3টি জিনিসের দ্বারা। কয়টি জিনিস? 3টি জিনিস। নাজাত অর্জন হবে 3টি জিনিসের দ্বারা। কি কি 3টি জিনিস? জায়েকে তোর সিদা নাস্তাজুল জালাল, জায়েকে তোর সিদা নাস্তাজুল জালাল, দোম আমত জুস্তানে কুওতে হালাল, দোম আমত জুস্তানে কুওতে হালাল। তো প্রথম নম্বর হলো, হে বচ্চ শোনো, জায়েকে তোর সিদা নাস্তাজুল জালাল, জায়েকে তোর সিদা নাস্তাজুল জালাল, দোম আমত জুস্তানে কুওতে হালাল। প্রথম নম্বর হলো, হে বচ্চ শোনো, তুমি যদি নাজাত পেতে চাও তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এটা হলো প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, হে বচ্চ শোনো, তুমি যদি নাজাত পেতে চাও হালাল রিজিক অন্বেষণ করো। কেননা হালাল রিজিক অন্বেষণ করা ছাড়া তুমি কখনো তোমার ইবাদত আল্লাহ কখনো কবুল করবে না। কাজেই তুমি হালাল রিজিক অন্বেষণ করো। এটা হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, সোমি রফতান বুয়াত বর্রা হেরাস, সোমি রফতান বুয়াত বর্রা হেরাস, দোস্তে দা রুস্তে গারস্ত আকে ই খসলত উরাস, রোস্তে গারস্ত আকে ই খসলত উরাস। তৃতীয় নম্বর হলো, হে বচ্চ শোনো, তুমি যদি নাজাত পেতে চাও তাহলে তুমি সিরাতাম মুস্তাকিমের পথে চলো। তো এই 3টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে নাজাত দান করবেন। কথা বুঝলে?